জি স্যার, আমরা লিস্ট করছি স্যার, কে কে হোমওয়ার্ক জমা দেয়নি আমরা লিস্ট করছি, যারা যারা হোমওয়ার্ক জমা দিছে আমাদের প্রাইভেট গ্রুপে আর ইয়াতে, এটা আমরা লিস্ট করছি, ক্লাস শেষে দিয়ে দিমু। হোমওয়ার্কের বইলা দিন। ইয়েটা এটা আমি আবার দেখাই দিচ্ছি। হোমওয়ার্ক সবাইকে বলে দেওয়া হয়েছিল যে হোমওয়ার্ক কোথায় দেওয়ার জন্য। হোমওয়ার্ক দিবে হচ্ছে আমাদের ইয়া গ্রুপে, ওই কেডিপি কমিউনিটি গ্রুপ আছে না, বড় গ্রুপটা যে পাবলিক গ্রুপ। এই প্রাইভেট গ্রুপে অনলি সার্ভিস, ওরা সমস্যায় পড়বে, ওরা পোস্ট করবে এখানে সার্ভিস। এখানে হোমওয়ার্ক দিলে একটা ঝামেলা হয়ে যাবে, গ্রুপটা বড় হয়ে যাবে, তো ইয়া সিরিয়ালটা মেনটেনেন্স করা খুব কঠিন হয়ে যাবে পরবর্তী। এই জন্য এই যে অ্যামাজন কেডিপি কমিউনিটি বিডিজি গ্রুপটা আছে, এটার মধ্যে সবার হোমওয়ার্ক হচ্ছে এই যে এইটাতে, এই গ্রুপে যেন পড়ে আর কি। আমাদের প্রাইভেট গ্রুপে দিলে প্রাইভেট গ্রুপ থেকে যাতে এই গ্রুপে দেয়, এটা বলে দিলেই হবে। আমি বলে দিছি, এরপরও সবাই বেশিরভাগ এখানে দিতেছে অনেকে। আচ্ছা, ওই আজকের ক্লাস হচ্ছে কি আমাদের মেজ বুক। মেজ কত প্রকার, মেজ দেখতে কিরকম, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। তো এখানে মেজ কতজনে চিনেন? হাত হাত তুলেন তো, যে কতজনে মেজ চিনেন। স্যার আমি বুঝি নাই কথাটা, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, একটু আবার বলেন যদি। বলছি যে মেজ চিনেননি, মেজেস মেজেস। আচ্ছা, আমরা কি করব এবার, এখানে গুগলে এসে যদি মেজেস লিখে সার্চ করি বা মেজ পেজেস, আসলাম। এই যে এইগুলো হচ্ছে মেজ। আপনার মেজ মূলত আমরা তিনটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে আপনার জেনারেটর দিয়ে তৈরি করা হয় নরমালি শেপ, ঠিক আছে, এই ধরনের স্কোয়ার শেপ, রেক্টেঙ্গেল শেপ, সার্কুলার, হেক্সাগোনাল, ট্রায়াঙ্গেল, এগুলো হচ্ছে নরমালি জেনারেটর দিয়ে তৈরি করা যায় ইমেজগুলা, ঠিক আছে, এই ইমেজগুলো। আর এটা হচ্ছে আপনার ব্রাশ মেজ বলা হয়, আর এই মেজগুলোকে বলা হয় হচ্ছে কাস্টম মেজ। এই যেগুলোকে কাস্টম মেজ বলা হয়, এগুলো ম্যানুয়ালি তৈরি করা লাগে। এই যে বিভিন্ন এনিমেল শেপ বলেন বা যে কোনো শেপের আকৃতির মধ্যে মেজ বানানো হচ্ছে কাস্টম মেজ বলা হয়, ঠিক আছে। তা আমরা হচ্ছে যে মেজে শিখবো। কার মাইক্রোফোন অন আছে? কথা বললে একবারে ক্লাস থেকে বাইরে বের করে দিবে, ক্লাস শেষ হওয়ার পরে এসে কথা। আচ্ছা, তো মেজ হচ্ছে কত প্রকার? মেজ হচ্ছে 3 প্রকার, ঠিক আছে। একটা হচ্ছে যে জেনারেটর দিয়ে তৈরি করা যায় কমন মেজগুলা, স্কোয়ার শেপ থাকবে, রেক্টেঙ্গেল থাকবে, স্কোয়ার রেক্টেঙ্গেল একই আর কি। এই যে সার্কুলার যে মেজগুলা, সার্কুলার মেজ থাকবে। তারপরে হেক্সাগোনাল টাইপের মেজ আছে, ওটা এখানে আসতেছে না, আমরা জেনারেটর গেলে দেখতে পারবো। আর একটা হচ্ছে ব্রাশ মেজ, এই যে ইমেজগুলা, এটা যদি আমি ক্লিক করি, এ দেখেন এটা হচ্ছে, এটাকে আমরা ব্রাশ মেজ বলি। তো আর এটা হচ্ছে কাস্টম শেপ, এই দেখেন সে তার বডির ভিতরে মেজ বানায় ফেলছে, এগুলোকে কাস্টম মেজ বলে। বিভিন্ন শেপের উপর মেজ বানানো যায়, ওইগুলোকে কাস্টম মেজ বলে। তাহলে এবার আসেন আমরা কিভাবে সহজে মেজ তৈরি করা যায়, এটা আমরা একটু দেখে আসি। সহজে মেজ তৈরি করা যায় যেটা, আমরা যদি মেজ জেনারেটর .net একটা ওয়েবসাইট আছে,
ওয়েবসাইটে যদি আসি তাহলে এখান থেকে হচ্ছে কি আমরা এই জেনারেট করতে পারবো মেজ আনলিমিটেড ফ্রিতে, ইজি, মিডিয়াম, হার্ড, হ্যাঁ, তারপর যে এক্সট্রা হার্ড আছে ওইগুলো সবই করতে পারবো এখান থেকে। এখানে শেপের যে এটা রেক্টেঙ্গুলার দেওয়া আছে, দেখেন রেক্টেঙ্গুলার দেওয়ার পরে উইথ হাইট এখানে 20 দেওয়া আছে। 20 দেওয়ার পরে আমার স্টার্ট পয়েন্ট টপে রাখবো না বটম আর ইনারে রাখবো, আমরা টপেই থাকি স্টার্ট পয়েন্টটা, ঠিক আছে। এরপরে এখানে দেখেন অ্যাডভান্স দেওয়া আছে হচ্ছে 50 আর দেওয়া আছে হচ্ছে আপনার 100, ঠিক আছে। তো এই অ্যাডভান্স অপশনগুলো দেখে হচ্ছে আমরা মেজটাকে কঠিন এবং ইজি করতে পারি, পাশাপাশি উইথ হাইটের মাধ্যমে এটা করতে পারি। যে ডিফল্ট যেভাবে আছে এইভাবে থাকুক, আমরা একটা এক্সপেরিমেন্ট করে দেখি জেনারেটে ক্লিক করার পরে কিরকম মেজ আসে। ডিফল্ট একটা মেজ আসছে, এরকম একটা মেজ আসে। আমরা যদি সলিউশনের রাইট ক্লিক মার দিই তো এটার সলিউশনটা সহ দেখাবে। এটার সলিউশনটা হচ্ছে কি এইভাবে ঘুরে এসে এখান দিয়ে বের হবে। সলিউশনটা তুলে দিলাম। তাহলে এটাকে আপনি মিডিয়াম টাইপের মেজ বলতে পারেন, এটা ইজি না। ইজি করার জন্য আমরা এক কাজ করি, এখানে উইথে দিলাম হচ্ছে 15, হাইটে দিলাম 15 দেওয়ার পরে জেনারেট নাও ক্লিক করলাম। এবার দেখেন ম্যাচটা অনেক ছোট হয়েছে এবং ইজি হয়েছে। এটা সলিউশনে যদি ক্লিক করি সলিউশনটা দেখবেন খুব ইজি, ঠিক আছে, খুব সহজ দিচ্ছে। আচ্ছা এখানে ই আছে 50, আমরা আরো যদি 50 দিয়ে দিই তাহলে ম্যাচটা আরো ইজি হবে। আমরা সলিউশনে ক্লিক করি যদি, তো দেখেন সলিউশনটা একবারে ইজি হয়ে গেছে। আগে ঘুরে ঘুরে হয়েছিল, এখন সলিউশনটা আরো ইজি হয়ে গেছে। এগুলো নাম্বার যত কমাই দিবেন তত ইজি হবে, যত বাড়াই দিবেন তত হার্ড হবে। তাহলে এটা হচ্ছে কি রেক্টেঙ্গেল, ঠিক আছে। আমরা এখানে আবার একটা পাইছি হচ্ছে সার্কুলার। সার্কুলারটা হচ্ছে এই গোল টাইপের মেজ হবে, এই দেখেন গোল টাইপের মেজ, হ্যাঁ, ইনস্ট্যান্ট সে জেনারেট করে দিবে, ঠিক আছে। তো ইমেজেরও পরিমাণ আমরা বাড়াইতে পারবো, কমাইতে পারবো। এটা যদি 30 দিই তাহলে মেজটা দেখেন একটু বড় হয়েছে। আমরা এখানে হচ্ছে আর এখানে 100 দিই তাহলে একটু কঠিন হবে, এটা ইজি হয়েছে। এর এখানে আমরা 100 দিই। আচ্ছা এখানে আমরা 50 দিই, একটু কঠিন হয়েছে। তো এইভাবে হচ্ছে আর কি মেজগুলো তৈরি হয়। আচ্ছা এখানে হচ্ছে 4 আছে, আমরা এখানে 7 দিয়ে দেখি কি হয়। না এখানে সর্বোচ্চ মনে হয় কত দেওয়া আছে 2 পর্যন্ত, 3 থেকে আমরা 3 দিই। আচ্ছা তো এটাও কি বলা হয় হচ্ছে সার্কুলার মেজ। আমরা আগে মেজ এরিয়াগুলা দেখি। ট্রায়াঙ্গুলার দেখেন, ট্রায়াঙ্গুলারটা দেখতে কিরকম, জেনারেট না ক্লিক করলাম। ট্রায়াঙ্গুলারটা হচ্ছে দেখতে এরকম। সেম ট্রায়াঙ্গুলারের ক্ষেত্রে এখানে আপনি যত বেশি বাড়াবেন তত বাড়বে, ঠিক আছে, তত বড় হবে, কঠিন হবে। এবার যদি আমরা হেক্সাগোনালে যাই, হেক্সাগোনালে এসে যদি আমরা জেনারেট না ক্লিক করি, দেখেন হেক্সাগোনাল টাইপের মেজ। সলিউশনটা তুলে দিই, এটা হচ্ছে হেক্সাগোনালের মেজ, ঠিক আছে। তো এখানে আমরা মেজে ডিফল্ট ফ্রিতে জেনারেট করতে পারতেছি 1 2 3 4 ধরনের মেজ কিন্তু এখানে ফ্রিতে জেনারেট করা যাবে। পাশাপাশি এগুলাকে ডাউনলোড করা যাবে। আমরা ডাউনলোড প্রথমে আমরা একটা নেই, আমরা আসলাম হচ্ছে রেক্টেঙ্গেলের মেজ নিব, একটা রেক্টেঙ্গেলের মেজ নিলাম, ইজি টাইপের একটা মেজ নিলাম। আমরা সাইজ সিলেক্ট করে এখানে সাইজ সিলেক্ট করে কিন্তু ডাউনলোড করা যায়, এমনকি এসভিজিতেও ডাউনলোড করা যায়। তো পিডিএফ এ ডাউনলোড করলে ডিফল্ট ইলাস্ট্রেটর নিয়ে কাজ করা যায়, কোনো প্রবলেম হয় না। আমরা এই কমন একটা সাইজ যেটা লেটার সাইজ আছে এটাতেই ডাউনলোড করব, সহজে আমরা এডিট করতে পারবো। তো ডাউনলোডে ক্লিক করলাম, করার পরে আমি মেজটার পিডিএফ এ যদি ওপেন করি তাহলে মোবাইলে রেখে দেয়। তাহলে দেখেন একটা পেজে হচ্ছে মেজের মূল মেজটা ডাউনলোড হয়েছে, আর একটা পেজে কিন্তু সলিউশনটা আমাকে দিয়ে দিছে, ঠিক আছে। তো মূল মেজ ডাউনলোড হইলো, আরেক পেজে সলিউশন দিয়ে দিল। সেম প্রসেসে কিন্তু বাকি যত
শেপের আছে, সবগুলো এইভাবে ডাউনলোড করা যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে এবার আসেন যে এইগুলাকে আমরা কিভাবে ফরম্যাটিং করবো ইলাস্ট্রেটরে। ঠিক আছে, ফরম্যাটিংটা আমরা বুঝি, লেআউট সাজানো, যেটাকে আমরা লেআউট বলি আর কি। লেআউট কিভাবে সাজাইতে হয় এটা বুঝে আসে। এখানে এই যে 4 ক্যাটাগরির মেজ, এটা কিন্তু এখন আমরা সবাই ডাউনলোড করতে পারবো, ইজি করে, মিডিয়াম করে, হার্ড করে আমরা ডাউনলোড করতে পারবো, কোনো প্রবলেম হবে না আশা করি এখন। তো এবার হচ্ছে আমরা লেআউট ডিজাইনটা শিখে আসি, কিভাবে লেআউট ডিজাইন করতে হয়। ইমেজগুলোর চেয়ে ইমেজগুলো দিয়ে চলে কিন্তু, হ্যাঁ, ইমেজগুলো দিয়ে ভালো চলতেছে বই, বা ইমেজগুলো দেখবেন আপনি স্টক সাইটগুলোতে ফ্রি থেকে ভাই একটা কোশ্চেন ছিল ভাই। বলেন ভাই এগুলো কি হচ্ছে কপিরাইট ফ্রি হবে? এটা ইনস্ট্যান্ট আপনাকে একটা নতুন করে জেনারেট করে দেয়, অতএব এটা আর দ্বিতীয় নাই, তার মানে কপিরাইট ফ্রি। আচ্ছা, মানে এগুলো নিয়ে কাজ করলে কোনো সমস্যা হবে না তাহলে? হ্যাঁ হ্যাঁ, এগুলো কপিরাইট ফ্রি, কোনো প্রবলেম হবে না। ভাই আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা, প্রশ্নগুলা একটু ইয়েতে রাখেন, শেষের দিকে প্রশ্নের সুযোগ আছে, অতএব আমাকে টপিক হারানোর জন্য দিয়েন না, আমি আগাই। আচ্ছা, পরবর্তী চ্যাপ্টার হচ্ছে কি, আমরা লেআউট ডিজাইনে যাই। লেআউট ডিজাইনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং বুক ফরম্যাটিং এর মধ্যে, এটা মাথায় রাখবেন। আপনি লেআউট যদি ভালো করে ডিজাইন করতে পারেন, আপনার বইয়ের লুক আলাদা চলে আসবে, অন্যরকম, অন্য লেভেলের লুক আসবে। আমরা ইলাস্ট্রেটর ওপেন করতেছি। আচ্ছা, ইলাস্ট্রেটর ওপেন করার পর আমরা ফাইল থেকে একটা প্রজেক্ট ক্রিয়েট করব। তাহলে এখানে প্রজেক্টটা হচ্ছে কত পেজের প্রজেক্ট ক্রিয়েট করব, কত পেজের বই হবে, এটার উপরে ডিপেন্ড করে। আমরা যদি অ্যামাজনে গিয়ে সার্চ করে আসি যে মেজ বুকের যে আমার যে কম্পিটিটররা আছে ওরা কত পেজের বই তৈরি করতেছে, এটা আমরা একটু লাইভলি দেখে আসি। আচ্ছা, আমরা এখানে কি করলাম, মেজ বুক লিখে সার্চ করলাম, কারণ মেজ বুকের রেজাল্ট কিন্তু 8000 দেখাচ্ছে, রেজাল্ট তুলনামূলক কমই আছে। আমরা ফরম্যাটটা পেপার ব্যাগে চলে যাব, পেপার ব্যাগ নিয়ে আমরা কাজ করব। পেপার ব্যাগ ফরম্যাটে ক্লিক করলে পেপার ব্যাগ আসবে আর কি। এখানে একটা বিষয় খেয়াল করে দেখেন যে এটা হচ্ছে নর্মাল টাইপের মেজগুলো, এটা হচ্ছে কিন্তু আপনার ওই সার্কুলার মেজ আর কি, গোল যে মেজগুলো আছে, এটা। এরপরে এই যে বইটা যে আছে এটা কিন্তু কাস্টম মেজ দিয়ে, বিভিন্ন অ্যানিমেল থেকে। এটা সামনে যেটা দেখা যাচ্ছে এটা অক্টোপাসের একটা মেজ দেখা যাচ্ছে, একটু নিচে যায়, প্রচুর এক্সটেনশনে কিওয়ার্ড লোড করে দিয়েছে। আচ্ছা, তো আমরা একটা এটা স্পন্সরেড বইগুলোর মধ্যে আপনারা একটা কাজ করবেন যে কখনোই রিচার্জ করার ক্ষেত্রে স্পন্সরেড বইগুলোর মধ্যে ক্লিক করবেন না, এটা থেকে বিরত থাকবেন। কারণ যে অ্যাড চালায়, আমরা যদি একটা ক্লিক করি ওর এখান থেকে যদি সিপিসি রেট বিট যদি $1 দিয়ে রাখে, তাহলে $1 কাটা যাবে অনলি একটা ক্লিকে। তা আমার একটা ক্লিকে একজন অথরের $1 ক্ষতি হয়ে যাক, এটা আমি চাই না, ঠিক আছে? এটা কখনো করবেন না আপনারা, অন্যের ক্ষতি করা এমনিতেও ভালো না। তো এখানে স্পন্সরের নিচে আসবেন, নিচে আসলে দেখবেন সেম প্রোডাক্টে স্পন্সর ছাড়া পাচ্ছেন, দেখা যাচ্ছে এই যে। তখন এইগুলোরে ক্লিক করে আপনারা রিসার্চ করতে পারেন, ঠিক আছে? এগুলোর থেকে আমরা রিসার্চ করে বের করতে পারি যে এগুলোর ভিতরে পেজ কিরকম, আমরা দেখে আসতে পারি। এটা হচ্ছে কাস্টম শেপের ধরতে পারেন। এটার যদি আমরা রিড স্যাম্পলে যাই, এই যে পিছনের ব্যাক কভার থেকে দেখতে পারতেছি যে বিভিন্ন কারের শেপ, বক্স শেপ, বার্ড শেপ, ঠিক আছে? এরপরে আমরা যদি এটাতে আসি, এটার মধ্যে সব মিলায় ভ্যারাইটিস মিলায় দেখা গেছে ডিফল্ট জেনারেট করা কিছু কাস্টম শেপ, ভ্যারাইটিস মিলায় বইটা তৈরি করা। আচ্ছা, স্নেইল দেখেন, আবার এখানে হচ্ছে সাবমেরিন, এগুলো হচ্ছে কাস্টম আর কি। আর প্রথম দিকের মেজগুলো শো করে নাই এখানে, এই যে ব্রাশ মেজ আছে,
এরপরে স্টার মেজ আছে, মোটামুটি সব মেজ দিয়ে এই বইটা তার তৈরি করা। তারপর এই বইটা কিন্তু ভালো সেল হচ্ছে, মেজের বইগুলো খুবই ভালো। তো এটা অনেক আগের বইটা, 2022 সাল, মানে আমরা এটাকে ব্যাকডেটই ধরতে পারি। আমরা রিসেন্ট বুক আসছে কিনা মার্কেটে, ভালো করতেছে কিনা, ওইটা রিসার্চ করতে হবে হচ্ছে কি নিশ রিসার্চের সময়। তবে এটা দেখার বিষয় না এখন, আপাতত আমরা এগুলো দেখে নেই যে মেজের বইয়ের সাইজ কত সাইজে কম্পিউটাররা কাজ করতেছে, ওইটা আমরা দেখে আসি। তো এখানে একটু নিচে আসার পরে এখান থেকে আমরা দেখতে পারবো হচ্ছে কি কত পেজের, 109 পেজি বইটা। এটার সাইজ হচ্ছে কত 8.5, আর এখানে হচ্ছে 11 ইঞ্চি। মাঝখানে এই অংশটা ব্লিড বলছিলাম, স্পাইন বলছিলাম আপনাদের, আমরা যে বুক ডিজাইনের যে এটা ডাউনলোড করছিলাম টেমপ্লেটটা, ওইখানে কিন্তু স্পাইনটা বুঝাই দিছিলাম। তো এটা হচ্ছে 8.5 আর দিয়ে হচ্ছে 11 ইঞ্চি, অর্থাৎ ওইটার হাইট, হ্যাঁ ওইটা হচ্ছে 8.5, হাইট হচ্ছে 11 ইঞ্চ, এটা মনে রাখবেন। আরেকটা দেখি ওইটা কত সাইজের কাজ করছে, এটা দেখে আসি। সেম 8.5, 11, ঠিক আছে। অতএব এই সাইজ নিয়ে বেশিরভাগ কাজ করে, তাহলে আমরা এই সাইজের একটা লেআউট সাজাবো। আমাদের লেআউটটা হবে হচ্ছে কত লেটার সাইজ, এখান থেকে ডিফল্ট সাইজের এখান থেকে যদি লেটার সিলেক্ট করে নেই, দেখেন উইথ হাইট চলে আসবে 8.5, 11 চলে আসবে এটা। তো আসার পরে আমরা কি করব, এখানে নাম্বার অফ আর্টবোর্ড, যাদের পিসির কনফিগারেশন ভালো, ল্যাপটপের কনফিগারেশন ভালো, একসাথে চাইলে 100 পেজ নিয়ে কাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আবার চাইলে আপনি আলাদা আলাদা করে কাজ করে সেভও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এখন আমরা ফাইনালি প্রজেক্টে যাচ্ছি না, ফাইনালি প্রজেক্টে আমাদের মেজের উপরে আরেকটা ক্লাস হবে, তখন ফাইনাল প্রজেক্ট দেখাবো। আপাতত আমি কি করলাম, এখানে 5টা পেজ ক্রিয়েট করলাম। 5টা পেজ ক্রিয়েট করার পরে 5টা না, আমরা পেজ ক্রিয়েট করব হচ্ছে কয়টা, প্রতিটার দাব হবে মেজের ইজি, মিডিয়াম, হার্ড, 3টা করে হইলে আমরা 4টা ইয়ার মেজ দিচ্ছি ওইখানে, 4টা, 3 4 12টা হবে, 12টা পেজ নিব। এটা 12টা পেজ হোমওয়ার্ক থাকবে, কিন্তু এইভাবে আমি যেভাবে করতেছি এটা হোমওয়ার্ক থাকবে। ডিফল্ট সবকিছু ওকে আছে, সবকিছু ঠিক থাকবে। তা আজকে আসেন আমাদের ক্লাস 5 মেজ লিখে একটা দিয়ে রাখলাম আর কি নামটা। এগুলো আমার পৃষ্ঠাগুলো ক্রিয়েট হয়ে গেছে। এবার হচ্ছে লেআউট টেমপ্লেট কিভাবে সাজাইতে হয় ওইটা দেখে আসি। প্রতিটা ইয়ার সেফ এরিয়া আছে, আমাদের সেফ এরিয়াটা আগে ডিভাইড করে নিতে হবে, মানে বর্ডার ক্রিয়েট করতে হবে, মার্জিন ক্রিয়েট করতে হবে। তো মার্জিন ক্রিয়েট করার জন্য সবথেকে ভালো, এমনিতে নর্মালি হচ্ছে অ্যামাজন রিকোয়ারমেন্ট করে হচ্ছে কি যে মূল পেজ থেকে আপনার 0.375 ইঞ্চ মাইনাস করার জন্য বলে আর কি, যে এই যে মূল পেজটা আছে এটা থেকে 0.37 ইঞ্চ মাইনাস করার জন্য বলে আর কি। কিন্তু আমরা কি করি, আমরা এর থেকে একটু বেশি করে ফেলি, আমরা দেখা গেছে করে ফেলি কি 0.5, অর্থাৎ পুরো হাফ ইঞ্চি মাইনাস করে ফেলি। তো হাফ ইঞ্চি মাইনাস করে ফেলে দেখা গেছে আমি অ্যামাজন রিকোয়ারমেন্ট থেকে আরো বেশি সেফ থাকতে পারবো। তো এটা কিভাবে ক্রিয়েট করবেন, এটা 2টা পদ্ধতিতে ক্রিয়েট করা যায়। এক হচ্ছে আমার এই পেজের সাইজ কত 8.5/11, তাই না, আমার পেজের সাইজ কিন্তু 8.5/11। তা আমরা কি করলাম, একটা শেপ ক্রিয়েট করব কিভাবে, এই রেক্টেঙ্গেলটা নিব, রেক্টেঙ্গেল টুলটা আসার পরে একটা ক্লিক করব, অনলি ক্লিক করার পরে এখানে আমরা কি করব, সেম 8 পয়েন্ট দিয়ে 5 দিব উইডথ, আর হাইট দিব হচ্ছে কি 11, হাইট দিলাম 11, দেওয়ার পরে বাস। এবার আমরা কি করলাম, ওকেতে প্রেস করলাম, করার পরে দেখেন সেম সাইজের একটা ক্রিয়েট হয়ে গেছে, হ্যাঁ রেক্টেঙ্গেল ক্রিয়েট হয়ে গেছে। তখন এটা থেকে আমরা কি করব, এটাকে সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট থেকে পাথ থেকে হচ্ছে অফসেট পাথে যাব, পাথ থেকে কিসে যাব, অফসেট পাথে যাব। অফসেট পাথে আইসা এখানে হচ্ছে আমাদের মাইনাস দিতে হবে, মাইনাস দিয়ে আমরা যত হাফ ইঞ্চি মাইনাস করব তাহলে 0.5 দিতে হবে, মাইনাস 0.5 দিলে আমার মাইনাসটা নেই না, আমি এইভাবে এই যে
মাইনাস করে দিলাম, মাইনাস দেখেন 0.5 যখন আমি দিলাম তখন মাইনাস হয়ে গেছে। এবার ওকেতে যদি প্রেস করি আমার আরেকটা শেপ হয়ে যাবে -0.5 এই যে শেপটা, চতুর্পাশে হাফ ইঞ্চি করে দিয়ে দিছে মাইনাস করে। এটা হচ্ছে কি আমার পেজের মূল শেপ এরিয়া। এটাকে আমি যদি একটা পেজের সাথে অ্যালাইন করি, এই শেপটাকে সিলেক্ট করলাম, করার পরে উপরে দেখেন অ্যালাইনমেন্ট একটা অপশন আছে, হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম, তাহলে আর্টবোর্ডের সাথে ইয়ে হয়ে গেছে, একদম মাঝ বরাবর চলে আসছে। এইটার যে বাহিরের এরিয়াটা আছে, হ্যাঁ, এটাকে হচ্ছে মার্জিন বলা হয়, আর ভিতরে যে এরিয়াটা আছে এটা হচ্ছে আমার সেফ এরিয়া। ঠিক আছে, এই সেফ এরিয়ার মধ্যে হচ্ছে আমি কাজ করতে পারবো, যে কোনো কাজ, ডিজাইন, ইম্পর্টেন্ট টেক্সট যা আছে সবকিছু এটার ভিতরে রাখবো, এর বাহিরে যাওয়া যাবে না। আবার এই শেপটাকে আমরা আরেকটা পদ্ধতিতে ক্রিয়েট করতে পারি, যেহেতু হাফ ইঞ্চি করে মাইনাস করে ফেলছি, তাহলে উইথ আর হাইটে মাপ হয়, হ্যাঁ, তাই না? একদিকে উইথ কিন্তু আমার উপরে আছে নিচেও আছে, তাহলে উপরের উইথ এবং নিচের উইথ হাফ ইঞ্চি হইলে উইথ হয়ে যায় 1 ইঞ্চি, আর হাইট হচ্ছে এই দিক দিয়ে হাইট হাফ ইঞ্চি, এই দিক দিয়ে হাইট হাফ ইঞ্চি, তাহলে 1 ইঞ্চি হয়ে যাচ্ছে। সেম আমরা কি করতে পারি, রেক্টেঙ্গেল আইসে একটা ক্লিক করে 8.5 ছিল উইথে, আমরা কি করব 1 ইঞ্চি মাইনাস করলে কত হচ্ছে 7.5 হচ্ছে, আর 11 থেকে 1 ইঞ্চি মাইনাস করলে 10 হচ্ছে। এই সেম সাইজেরই আমার কিন্তু রেক্টেঙ্গেলটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেফিরাটা ক্রিয়েট করতে পারতেছি। এটাকে যদি অ্যালাইন করে এটা সেম সাইজ, ঠিক আছে, তো এইভাবেও নেওয়া যায়, ওইভাবেও নেওয়া যায়। আচ্ছা, আমি এটাকে ডিলিট করলাম। এবার আসেন আমরা লেআউট ডিজাইন করি, লেআউটটাকে আমরা সাজাই। এটাকে কি করব, এটা স্ট্রোকে ফিলে আছে, এটাকে আমরা স্ট্রোকে কনভার্ট করব, বা ফিল কালারটাকে আমরা কি করলাম, নান করে দিলাম, স্ট্রোক কালারে আইসা ব্ল্যাক কালার দিয়ে দিলাম। ভাই স্ক্রিন দেখায় না, এখান থেকেও স্ট্রোকটা আমরা ব্ল্যাক কালার করে দিতে পারি। স্ক্রিন আপনার ওইখানে দেখেন, আপনার প্রবলেম হইতে, অন্যরা দেখতেছেন না? জি ভাই দেখা যাচ্ছে। জি ভাই দেখা যাইতেছে, জানি দেখা যায় না, ও আবার কাইটা নতুন করে জয়েন হলে দেখা যাবে, নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আমরা কি করলাম, আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা শুধু স্ট্রোকটা রাখলাম। ঠিক আছে, ফিল কালারটা নান করে দিছি, ভিতরে কোনো কালার রাখবো না, স্ট্রোকটা রাখলাম। স্ট্রোক দিয়ে হচ্ছে কি আমরা একটা বর্ডার ক্রিয়েট করলাম, মার্জিন ক্রিয়েট করলাম আর কি, বর্ডার। তো এই বর্ডারটা মাঝ বরাবর আছে কিনা এটা আমরা ওই অ্যালাইন করে দেখে নিব, মানে অ্যালাইন থেকে আমরা হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এই দুইটা অ্যালাইন করে নিব। করে নেওয়ার পরে এরপরে আমার এটা স্ট্রোক সাইজ 1 পিটি দেওয়া আছে, এখান থেকে যদি সাইজ বাড়ান তাহলে এটা কিন্তু মোটা হবে। দেখেন আমি 2 দিচ্ছি, একটু মোটা হচ্ছে, 3 দিচ্ছি আর একটু মোটা হচ্ছে, 4 দিচ্ছি আর একটু মোটা হচ্ছে। এত মোটার প্রয়োজন নাই, আপাতত 2 দিলাম। 2 দেওয়ার পরে আমরা কিন্তু এটাকে সিলেক্ট করার পরে যদি এই যে চারটা দেখেন গোল গোল বোতামের মতো আছে আর কি, বাটন আছে, একটা বাটন ধরে যদি টান দিই তাহলে একটু রাউন্ডেড হয়ে যাবে, কিন্তু দেখেন রাউন্ডেড হইলে আরো ব্যাপারটা ভালো লাগে, সুন্দর লাগে বর্ডারটা। এখন এই সেম বর্ডারটা কি করব, আমরা সবগুলো আর্টবোর্ডে প্লেস করে দেব। সবগুলো আর্টবোর্ডে প্লেস করার আগে আরো কিছু কাজ করতে হবে আমাদের। একটা পেজকে আমরা যদি টোটালি লেআউটটা ডিজাইন করতে পারি এক পেজে, বাকি সবগুলোতে আমরা এক ক্লিকে পেস্ট করতে পারবো। তার আগে আমরা কি করব, এখানে একটা শেপ টানলাম, যে শেপটা কিনা এটার মধ্যে আমরা ফিল কালার রাখবো, স্ট্রোকে আমরা নান করে দিব। ফিলে আসলাম, এই যে ফিল কালারটা ব্ল্যাক না দিয়ে একটু ব্ল্যাকের মধ্যে একটু লাইট স্টাইপের নিলাম। ও ফিলেতে স্ট্রোকে সরি চলে গেছিল, ফিলে একটু লাইট টাইপের কালার আসলাম, একটু লাইট টাইপের দিতে পারি। আর একটু লাইট টাইপের দিলাম, দেওয়ার পরে এটা বরাবর মাঝ বরাবর আছে কিনা আমরা কিন্তু এটাকে সিলেক্ট করে অ্যালাইন করে দিতে পারি। যদি অ্যালাইনে আসি, অ্যালাইনে এসে অনলি শুধু এটা করে দিই হরিজন্টাল অ্যালাইন সেন্টার, তাহলে বরাবর সেন্টার হয়ে যাবে। আর যে ভার্টিক্যাল সেন্টার দিয়ে পেজের মাঝখানে চলে যাবে কিন্তু, ঠিক আছে, পেজের মাঝখান থেকে আমরা আগের জায়গায় চলে আসি, কন্ট্রোল যেটা আগের জায়গায় চলে আসলাম আর কি, বরাবর হয়ে গেছে। এবার এখানে কি করব, আমরা এই দুইটা কর্নারকে আমরা করে দিব, রাউন্ড করে দিব। তো এই দুইটা কর্নারকে রাউন্ড করার জন্য এই যে এখানে যে বাটনটা আছে এটাতে একটা ক্লিক করব অনলি। ক্লিক করার পরে শিফটে প্রেস করে চাপ দিয়ে ধরে আছি, হ্যাঁ, পরে এই বাটনটা একটা ক্লিক করব, তাহলে ডিফল্টলি দুইটা বাটন সিলেক্ট হবে।
এবার যদি আমরা একটু রাউন্ড করি তাহলে অনলি 2টা বাটনই কিন্তু রাউন্ড হচ্ছে, ঠিক আছে। তো রাউন্ড হওয়ার পরে এখানে হচ্ছে আমরা একটু টেক্সট লিখবো, যে ধরেন এটা হচ্ছে ইজি মেজ লিখবো আর কি, ইজি মেজ। ইজি মেজটাকে আমরা কি করলাম, একটু বড় করলাম, এই লেখাটাকে বড় করে এটাকে একটা মোটা টাইপের একটা ফন্ট দিয়ে দিবেন, ঠিক আছে। মোটা টাইপের একটা ফন্ট দিলাম, ধরেন ইজি মেজ, এই ফন্টটা দিলাম এবং এটাকে হচ্ছে হোয়াইট কালার করে দিলাম। ব্ল্যাকে অলওয়েজ হোয়াইট মানায়, ঠিক আছে। তাই ইজি মেজ দিলাম, আমার এই পেজটা হবে ইজি মেজ দিয়ে, এই জন্য ইজি লিখে দিলাম। পাশাপাশি আমাদের নাম্বারিং এর জন্য আরেকটা শেপ ক্রিয়েট করে নিব, যে এখানে হচ্ছে আমরা নাম্বারগুলো দিব, মেজের যে নাম্বারটা আছে ওই নাম্বারটা দিব। এই কালারটা সেম কালারটা পিক করার জন্য আইডোপার দিয়ে যদি এখানে ক্লিক করি সেম কালারটা পিক হয়ে যাবে এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায়। এবার এটাকে সিলেক্ট করলাম, এই বাটনগুলোকে সেম ভাবে একটা ক্লিক করে শিফট কি দিয়ে হচ্ছে কি আমাদের এই বাটনটাকে ক্লিক করলে এই 2টা বাটন সিলেক্ট হবে, রাউন্ড হবে। এখানে হচ্ছে আমরা কি করব, নাম্বার রাখবো, ঠিক আছে। একটা বিষয় খেয়াল করে দেখেন, এই টেক্সটটাকে আপাতত কালো কালার করে দিই বা অন্য একটা কালার করি বোঝানোর জন্য। এখানে দেখেন লেখাটা, এবার লেখাটা কিন্তু এই শেপের নিচে আছে, এটাকে উপরে কিভাবে তুলবেন, এই টেক্সটের উপরে রাইট বাটনে ক্লিক করবেন, টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট দিলে একবারে উপরে চলে আসবে। ব্রিং টু ফন্ট, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট দিলাম, একবারে চলে আসলো উপরে। এবার হচ্ছে আমরা কি করব, এখানে অনলি 1 লিখব, যেহেতু এটা 1 নাম্বার আমার নাম্বারটা, এটাকে আমি হোয়াইট কালার আবার করে দিচ্ছি। ওকে, ওইটাকে হোয়াইট কালার করে দিলাম, বসাই দিলাম। মোটামুটি আমার একটা পেজের ফরম্যাটিং চলে আসছে। এবার কি করব, এটাকে পুরোটাকে সিলেক্ট করব, ঠিক আছে। পুরোটাকে সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলব, বা রাইট বাটনে ক্লিক করে গ্রুপ করা যায়। তো গ্রুপ করা শেষ হওয়ার পরে এটাকে সিলেক্ট করে আমরা অবজেক্টে যাব, এডিটে যাব, এডিট থেকে হচ্ছে কাট করে ফেলবো, ঠিক আছে, বা কন্ট্রোল এক্স দিলেও কাট হয়ে যায়। কাট করলাম, আবার এডিটে যাব, এডিট থেকে পেস্ট অন অল আর্টবোর্ড, পেস্ট অন অল আর্টবোর্ড দেওয়ার পরে দেখেন সবগুলো আর্টবোর্ডে এটা সুন্দর করে প্লেসমেন্ট হয়ে গেছে, ঠিক আছে, সুন্দর করে প্লেসমেন্ট হয়ে গেছে। এবার হচ্ছে যে আমরা যে মেজ এরিয়াটা ডাউনলোড করেছিলাম ওটা এখানে নিয়ে আসি, কাজ করব। এই মেজের এই পিডিএফটাকে টান দিয়েই না ইলাস্ট্রেটর আইনে কি করবেন, এই নতুন ট্যাবে ওপেন করবেন, এই আর্টবোর্ডের এখানে ছাড়বেন না, এই যে ব্ল্যাক এরিয়াটা আছে না, বেশি ডার্ক এরিয়াটা এখানে এনে ছাড়বেন, ছাড়লে নতুন ট্যাবে ওপেন হবে। আমরা অলটা ওপেন করব, অল দিলে সবগুলো হবে, সলিউশন সহ হবে। আচ্ছা, অল দিয়ে ওপেন করার পরে এই হচ্ছে দেখেন ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে আমরা মেজটাকে এখান থেকে পৃথক করে নিব, আলাদা করে নিব। মেজটাকে আলাদা করার জন্য হচ্ছে কি করব, এই চিহ্নটা আসলে, ক্রস চিহ্ন আসলে এখানে ইমবেড করতে হবে, এটা মাথায় রাখবেন। আমি দুইটাকে সিলেক্ট করে একসাথে ইমবেডে দিয়ে দিলাম। ইমবেড হয়ে যাওয়ার পরে আমরা মেজের উপরে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করলাম, আবার একটা ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক। তারপর হচ্ছে উপরের লেখাগুলো, নিচের লেখাটা ডিলিট দিয়ে আমরা অনলি এই মেজটাকে কি করলাম, পুরোটাকে সিলেক্ট করলাম, করে রাইট বাটনে ক্লিক করে গ্রুপ করেন বা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, একটা গ্রুপ করে নেবেন। নিয়ে এটাকে কি করব, এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করব, এই পেজের এখানে এনে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। পরে হচ্ছে আমরা এই পেজে সুন্দর করে একটু ছোট করে শিফট কি দিয়ে যখন ছোট করবেন, প্লেসমেন্ট অ্যালাইনমেন্টের ইয়েটা ঠিক থাকবে আর কি, রেশিওটা ঠিক থাকবে। আচ্ছা, এই হচ্ছে মেজটা। এবার হচ্ছে আমরা কি করব, এখানে ছোট কিছু লেখা লিখতে হবে আমাদের। এখানে লিখলাম হচ্ছে কি স্টার্ট লিখবো, হচ্ছে এটা হচ্ছে স্টার্ট পয়েন্ট। আমরা কিছু দিক নির্দেশনা দিয়ে দিই, এটা হচ্ছে স্টার্ট পয়েন্ট, ঠিক আছে। আর সেম হচ্ছে নিচে হচ্ছে কি পয়েন্ট হবে, এন্ড পয়েন্ট হবে। নিচে ধরেন এন্ড, উপরে স্টার্ট, নিচে এন্ড, ঠিক আছে। এখানে আমরা আবার আপাতত ইয়ে করতে পারি, একটা
লাইন সেগমেন্ট টুল দিয়ে আর একটা চিহ্ন দিয়ে বজায় দিতে পারি। এই যে লাইন সেগমেন্ট টুলটা আছে না, লাইন সেগমেন্ট টুল দিয়ে একটা লাইন টেনে আমরা একটা লাইন টেনলাম, লাইনটার মধ্যে স্ট্রোকে একটু মোটা করে দিব। স্ট্রোকটা মোটা করে দেওয়ার পরে স্ট্রোক প্যানেলে যদি আমরা যাই, স্ট্রোকের লেখার মধ্যে ক্লিক করি, এরোস, ঠিক আছে। এই এরোসের মধ্যে আসলে আমরা কি করলাম, এই এরোস থেকে হচ্ছে আমরা এই এরোটা দিলে এটা উপরে ফিল, এটা লাগবে না, এটা আমরা নান করে দিব। আমরা এখান থেকে এরো নেব, হ্যাঁ, এটা নিচের রিপিল এরর। এই যে এরর আবার এই চিহ্নটার সাইজ কমানো যায় বাড়ানো যায়, ঠিক আছে। আমরা এটা একটু কমাই দিলাম এখান থেকে, ওকে। তাহলে কি করলাম, একটা এরো দিয়েও বুঝাই দিলাম যে এটা হচ্ছে স্টার্ট। যত এডিট করবেন ততই সুন্দর। আমরা এই সেমটাকে কি করলাম, কপি করে নিয়ে আসলাম, এটাকে ঘুরাই দিব আর কি উপরের দিকে। শিফট কি দিয়ে যখন ঘুরাবো তখন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে, ঠিক আছে। এরপর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিলাম, সরি ওইটা কিন্তু ওইভাবেই থাকবে যেভাবে ছিল, ওইখান থেকে স্টার্ট হয়ে এইভাবে বেরিয়ে যাবে শেষ, এন্ড, ঠিক আছে। এটা হচ্ছে স্টার্ট, এটা হচ্ছে এন্ড। এবারে অনেকে দেখা গেছে এখানে একটা ডগের একটা গ্রাফিক্স রাখে, একটা ডিজাইন রাখে, নিচে দেখা গেছে ডগ ফুড হাড় রাখে, উপরে বার্ড আছে, নিচে বার্ডের একটা বাসা থাকে, এরকম অনেক কাস্টমাইজেশন হয়, এগুলো আমরা একটু সামনে বুঝবো। তো ধরেন এটা হচ্ছে আমার ইজি মেজ, ঠিক আছে। পরের পেজটা করবেন কি আপনারা জানেন, এখানে লেখা থাকতে হবে মিডিয়াম মেজ, পরের পেজটার মধ্যে মিডিয়াম টাইপের মেজ ব্যবহার করবেন। এরপরে ট্যাবটা থাকতে হবে হার্ড মেজ, পেজটাতে পরে হার্ড টাইপের মেজ ব্যবহার করতে হবে এখানে। আর নাম্বারগুলো অনলি টাইপ টুল দিয়ে কি করবেন, চেঞ্জ করে দিবেন, 2 ইজিলি ভাবে চেঞ্জ করতে পারবেন নাম্বারগুলো, ঠিক আছে। খালি টাইপ টুল নেবেন আর উপরে গিয়ে লিখবেন 3। মানে আমাদের যে হোমওয়ার্কটা থাকবে, হোমওয়ার্কটা হচ্ছে কি, এটা কিন্তু আমি মিডিয়াম টাইপের মেজটা ইজির মধ্যে এনে রাখছি, আপনারা মিডিয়াম টাইপের মেজটা নেবেন, ইজি টাইপের মেজ প্রথম পেজে দিবেন, পরে মিডিয়াম টাইপের মেজটা দিবেন সেকেন্ড পেজে, এরপরে থার্ড দিবেন থার্ড পেজে, এরপর 4 নম্বর পেজে হচ্ছে হবে, এটা কিন্তু আমরা করছি হচ্ছে রেক্টেঙ্গেলের, ঠিক আছে। 4 নম্বর পেজ থেকে আপনি করবেন সার্কুলারের 3টা নেবেন, ঠিক আছে। ওইখানে তো আমরা মেজ জেনারেটরের মধ্যে কয়টা অপশন পেয়েছি, সবগুলা 3টা করে করতে হবে, ঠিক আছে। সার্কুলারের করবেন 3টা, এরপরে ট্রায়াঙ্গেলের করবেন, হেক্সাগোনালের করবেন 3টা। টোটাল প্রতিটার যদি 3টা করেন ইজি মিডিয়াম হার্ড করে তাহলে 12 পেজ হচ্ছে। এই 12 পেজ হচ্ছে হোমওয়ার্ক থাকবে। এই 12 পেজ করার পরে আপনারা কি করবেন, সুন্দর করে এটাকে ছোট করবেন, ছোট করে একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশটের জন্য আপনার যে উইন্ডোজে যে ডিফল্ট সার্চ বাটনটা আছে নিচে, এখানে আইসা এসএন লিখবেন, ঠিক আছে। স্ন্যাপিং টুলটা যেটা এসএন দিলে চলে আসবে, এই যে দেখেন এসএন দেওয়ার পরে স্ন্যাপিং টুল চলে আসবে। স্ন্যাপিং টুলের মাধ্যমে সুন্দর করে একটা স্ক্রিনশট নেবেন, বাস। এই স্ক্রিনশটটা কি করবেন, পরবর্তীতে ওইখানে আপলোড করে দিয়ে দিবেন, আমাদের পাবলিক গ্রুপে দিবেন, যে মেজের প্রতিটা মেজে 3টা ক্যাটাগরি থাকতে হবে, ইজি মিডিয়াম হার্ড করে এটা। এগুলো হচ্ছে জেনারেটর দিয়ে যেগুলো ডিফল্ট জেনারেট হয়। আর আমি এভাবে একটা লেআউট তৈরি করবেন, আমি এটা করছি এইভাবে লেআউট, আপনি যদি এর থেকে ভালো লেআউট আপনার মাথায় আসে, হ্যাঁ, সবাই ইউনিক লেআউট তৈরি করার চেষ্টা করবে, ঠিক আছে। করে যে এগুলোর মধ্যে ইউনিক কি জিনিস অ্যাপ্লাই করা যায়, ম্যাচগুলোর সাথে ইউনিক কি জিনিস অ্যাপ্লাই করা যায়, এইগুলোর সাথেই, ঠিক আছে, ওইটা চেষ্টা করবেন। অনলি মেজের মূল পেজগুলো দিবেন। সলিউশনের ফরম্যাটিংটা সামনে আসবে নেক্সট ক্লাসে, আগামী ক্লাসে আসবে। তাহলে আজকের হোমওয়ার্ক সবাই বুঝতে পারছেন কি বলছি?